তো এই ভিডিওতে আমরা দেখব আমাদের নেক্সট ফাংশনটা আমাদের ডেট অ্যান্ড আইও ফিল্ড। তো এটা জাস্ট আমার এখানে আপনি যদি ড্রাগ করে নিয়ে আসেন, মানে এখানে আপনি টাইম এবং ডেটটা দেখতে পারবেন, কেমন? এগুলাকে আমি একটু করি, এটাকে একটু সিলেক্ট করলাম, দেন এগুলাকে সরিয়ে নিচের দিকে নিয়ে আসলাম এবং এগুলোকে আমি নিচের দিকে নিয়ে আসলাম। এখন এখানে এই ফরম্যাটটা আমার 12/31/2000 সাল, আমার 10টা 59 কেমন? এত AM। এটা ছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে? আমরা এখানে ক্লিক করব। এটাকে সিলেক্ট করে প্রপার্টিজ আসবো। এখানে আমার ফরম্যাট কেমন? সিস্টেম টাইম এটাকে আমি আনচেক করলে আমি চাইলে কি করতে পারি? আরেকটা ট্যাগ করে আমি আনতে পারি যে সেটা টাইম দেখাবে। বাট আমরা নরমালি যেটা করব এখানে সিস্টেম টাইম দিয়ে রাখবো। মানে আমার এই যে আমার যে ল্যাপটপের যে টাইম সেটা কি নিবে? সেখানে নিয়ে নিবে। কেমন? অটোমেটিক। অ্যাপারেন্স এ আসতে পারেন। এখানে কালারগুলো কেমন হবে? টেক্সট কালার, লেআউট, কেমন? এটা কত বাই কত হবে? টেক্সট ফরম্যাট চেঞ্জ করতে পারেন আপনি। তাই না? এরপর আমার এগুলার প্রয়োজন নাই আমাদের। জাস্ট আমরা যেটা করব এখান থেকে এখন যদি আমি জাস্ট এখান থেকে যদি আমি কি করি আমার স্টার্ট সিমুলেশন দিই, আপনি দেখেন। তাহলে দেখুন আমাদের কিন্তু এই যে ল্যাপটপের টাইমটা কিন্তু অটোমেটিক সে নিয়ে নিছে। এই যে 11:45 7/7/2025 এত সেকেন্ড, কেমন? সেভাবে আপনি টাইম আর ডেটটা আপনার আ HMI তে এড করে দিতে পারেন আমার টাইম অ্যান্ড ডেট আইফিল এর থ্রুতে। এখানে কিন্তু সিমেন্সের স্ক্রিনে কিন্তু এটা ডিফল্ট অবস্থায় দেয়া আছে। সো আপনি যদি চান যে এটাকে ডিলিট করবেন তাহলে আপনি এখান থেকে আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন। তাই না? আমরা অফলাইনে এসে এটা কিভাবে ডিলিট করতে হয় এতে দেখাই যে আপনার এই যে সিমেন্স লেখা, আমার এই লেখাগুলো আপনার লাগবে না। আপনি রাখতে চাচ্ছেন না। তাহলে যেটা করবেন আপনি আবার চলে আসবো আমরা স্ক্রিনসে এখান থেকে আ স্ক্রিন ম্যানেজমেন্ট এখান থেকে টেমপ্লেটস। দেন আমরা টেমপ্লেট 1 এটাই অ্যাক্টিভ করা আছে। আমি যে এখানে এগুলা কি করতে পারবো? আমি ডিলিট করতে পারবো। সিমেন্স লেখা, মোটর 1 লেখা, টাইম অ্যান্ড ডেট লেখা এখান থেকে ডিলিট করে দিতে পারতেছি। আবার আমি রুট স্ক্রিনে আসবো। টেমপ্লেটে কিন্তু কোনো ডিজাইন করা যাবে না। কেমন? আপনার কাজ শেষ। দেন আপনি কি করবেন? এটাকে জাস্ট ক্লোজ করে দিবেন টেমপ্লেটটাকে। আমরা ডিজাইন করব কোথায়? ডিজাইন করব আমরা স্ক্রিনে। হুম? তো এখন যদি আমি এটাকে স্টার্ট সিমুলেশন দিই, এটা ধরেন আমি ক্লোজ করলাম। আবার স্টার্ট সিমুলেশন দিলাম। তাহলে কিন্তু আমার ওই যে যেটা ডিফল্ট অবস্থায় ছিল টাইম ডেট দেওয়া সেটা কিন্তু চলে গেছে। আমি যেটা নিয়েছি সেটা এখানে আছে। হুম? এবার আমরা কাস্টমাইজ করতে পারি। আমরা চাইলে এখান থেকে বাটনগুলোকেও কম বেশি করতে পারবো। হুম? সো এইভাবে আমরা যেটা করব আমাদের টাইম অ্যান্ড ডেট আইওফিল নিয়ে আমাদের স্ক্রিনে আইওফিলটা আমরা এড করে দিতে পারি। কেমন?